যে নিজে নির্যাতিতা তার মায়ের মাথায় মেরে দিল, মনে হচ্ছে আমাদের প্রত্যেকটি মেয়ের মাথায় মেরে দিল। বাবার ভোগে গেছে রাজ্য। এই যতদিন না পাল্টাবে সিস্টেম ততদিন এটাই চলবে। পুলিশ কি করছে, পুলিশ পুরোপুরি সরকারের নির্দেশে চলছে, এতে কোথাও কোনো সন্দেহ নেই। এই যে বইটা আমরা আজকে পুলিশের কাছেও বিক্রি করতে গেছিলাম, তাদের নেওয়া সাহসী হয়নি। এবার যা হবে রাস্তায় হবে, কারণ যখন আমি ঘরে সুরক্ষিত না, ঘরে একজন এই কিছুদিন আগে ঘরের মধ্যে নিজের বাবা নিজের মেয়েকে তৃণমূলের শাসক দলের প্রতিনিধি, সে নাকি ভোটে জেতা লোকজন, তারা এমএলএ টেমএলএ, সেখানে যখন ঘরে সুরক্ষিত না, ঘরের পর আমরা কোথায় সুরক্ষিত? আমরা ছোটবেলা থেকে আমার সন্তানকেও আমি শিখিয়ে এসেছি যে শিখিয়ে যে কিছু হলে স্কুলেই থাকবে, স্কুল থেকে বেরোবে না। আমরা কোথায় সুরক্ষিত? সেই মেয়েটি তো কাজ করতেই গেছিল। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান, কোনো জায়গায় যদি সুরক্ষিত না হই আমরা, তাহলে আজকে রাস্তাতে দাঁড়িয়ে থাকবো। যা হবে এখানেই। পরাধীন ভারতেও বোধহয় থেকে আমরা আরেকটু ভালো ছিলাম। চিড়িয়াখানায় যেমন জন্তু জানোয়ারকে বেঁধে রাখা হয়, বাইরের লোকেরা এসে দেখে, এখানে তেমনি আমাদেরকে ধরে রাখা হচ্ছে জালের ব্যারিকেড দিয়ে, বাইরে থেকে সব দুষ্কৃতীরা ঘুরে ঘুরে দেখছে। আমাদের হচ্ছে সেই অবস্থা। এমন করে চক্র করে আমাদেরকে মানে ঘুরিয়ে রেখেছে, না আমরা এগাতে পারি না পেছাতে পারি। মনে হচ্ছে আমাদেরকে মাস মার্ডার করে দেবে। অভয়ের বিচার তো আমাদের পাওয়া উচিত, কেন যেরকম ভাবে অভয়ের উপর অত্যাচার হয়েছিল, এবং তারপরে 1 বছর হয়ে গেছে, আজ অব্দি আমরা বাংলার মানুষেরা জানি না সেদিন কি হয়েছিল। তথ্য লোপাট হয়েছিল, মানুষটার সঙ্গে প্রচন্ড মানে অভাগ্য আমাদের বাংলার মেয়েদের, যে আমরা আজ অব্দি বিচার পাইনি। আজকের আমরা সকালবেলা দেখলাম যে নবান্ন অভিযানে অভয়ের মাকে মাথায় মেরে দিল, যে নিজে নির্যাতিতা তার মায়ের মাথায় মেরে দিল, মনে হচ্ছে আমাদের প্রত্যেকটি মেয়ের মাথায় মেরে দিল, শাখা ভেঙে দিল। মানে বাংলা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটা মর্মান্তিক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা জানি না আগামী দিনে কি হবে। আজকের এখানে কালীঘাট অভিযানে মানুষ ওখানে যেতে চাইছে, কিন্তু ওখানে পুলিশের ব্যারিকেড, মাফিয়া পুলিশকে দাঁড় করিয়ে রেখেছে যেন আমরা না এগাতে পারি। আর কতদিন মানুষকে দাবানো হবে, কতদিন মানুষকে চুপ করিয়ে রাখানো হবে? বাংলায় মেয়েরা কি স্কুল কলেজে যাবে না? ডাক্তাররা কাজ করবে না? আজকের এই দিনটা 9 আগস্ট 2025 প্রত্যেকটা বাঙালির মনে আজও মনে হচ্ছে যে আমাদের ভেতর থেকে জ্বালামুখী উঠছে। আমরা চাই যে একটা বিচার হোক, একটা বিচার পাক, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। আমরা দাঁড়িয়ে আছি হেল্পলেস, আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিচ্ছু করতে পারছি না। মনে হচ্ছে আমাদের হাত পা সরকার, এখানকার পুলিশ বেঁধে রেখেছে। মেয়েরা, মায়েরা, বোনেরা, লোকেরা, ভদ্রলোকেরা সবাই বাড়ির বাইরে বসে এসছে। আর দেখুন না ওইদিকে পুলিশের ব্যারিকেড, এমন করে চক্র করে আমাদেরকে মানে ঘুরিয়ে রেখেছে, না আমরা এগাতে পারি না পেছাতে পারি। মনে হচ্ছে আমাদেরকে মাস মার্ডার করে দেবে, আমাদের আওয়াজের মার্ডার করে দেবে। এরকম জায়গায় আজকে বাংলা এবং বাংলার মানুষের এবং বাংলার মেয়েরা পৌঁছে আছে। আজকের দিনটা খুব দুর্ভাগ্যজনক যে 1 বছর হয়ে গেছে এখনো সত্যিটা আসেনি। সত্যিটা আমাদের দরকার, কেন ধর্ম আর অধর্মের মধ্যে ধর্মের জিতটাই কিন্তু আসল। তাই জন্য আমরা ঈশ্বরকে প্রার্থনা করছি যে এরকম শয়তান সরকার আর এরকম শয়তান পুলিশকে যেন ইমিডিয়েটলি ডিসকার্ড করে সেন্ট্রাল থেকে ফোর্স এনে যেন বাংলাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সরকার হোক, একটা পরিষ্কার বিবেক হোক, একটা পরিষ্কার চেতনা হোক, যেন আমাদের বাংলার মেয়েরা সুরক্ষিত থাকুক। আর এই মেয়েটি জাস্টিসের জন্য আমরা বারবার পথে নামবো। I want justice, we want justice, we deserve justice. আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যারিকেড দিয়ে হাজার হাজার পুলিশ, আরেকটি রাজনৈতিক দলের মিছিল ছিল, সেখানে লাঠিচার্জ চালানো হয়েছে। কি বলবেন এই বিষয়ে? কিছু বলার নেই, এটাই স্বাভাবিক, এই রাজ্যে এটাই হওয়ার কথা। অন্য কিছু হলে তো অবাক হবো। এটা বাবার ভোগে গেছে রাজ্য। এই যতদিন না পাল্টাবে সিস্টেম ততদিন এটাই চলবে। বিচার তো আমরা পাবোই, আমরা বিচারের জন্য 1 বছর ধরে পথেই দাঁড়িয়ে আছি। আগামী প্রজন্মের জন্য বিচার একদিন না একদিন পাবো এবং ন্যায় বিচার পাবো। এই সাজানো গল্প আমরা শুনছি না, শুনবো না কোনোভাবেই। এই সাজানো গল্প, ছেলে ভুলানো গল্প, আমাদের রূপকথার কিছু গল্প শোনানো হচ্ছে যে সঞ্জয় রায় ছাড়া আর কাউকে নাকি সিবিআই খুঁজে পাচ্ছে না। আরো অনেক প্রশ্ন আছে যেগুলো প্রত্যেকটা প্রশ্নের আমাদের জবাব দিতে হবে। আজকে সিবিআই প্রশাসন কেউ আমাদের সহযোগিতা করছে না, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে
তাদের কাজ দোষী খুঁজে আনা, সিসিটিভি ফুটেজ তৈরি, কি হয়েছে না হয়েছে সেগুলো দেখা। আমরা বলে দিচ্ছি এটা করো, ওটা করো, তাকে ধরো, তাও তারা বুঝে দাঁড়িয়ে আছে। এর বিচার যদি না হয় তাহলে আমাদের বেঁচে থাকারই কোনো মানে হয়, এর থেকে মরে যাওয়া ভালো। যেহেতু যতদিন মরবো না ততদিন বিচার চেয়ে যাবো। রাজ্যে মেয়েরা কতটা সুরক্ষিত, একেবারেই সুরক্ষিত। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে যদি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে তাহলে কেউ কোথায় সুরক্ষিত? তাই জন্য রাস্তাই ভালো, কিছু যা হবে রাস্তায় হবে, এবার যা হবে রাস্তায় হবে। কারণ যখন আমি ঘরে সুরক্ষিত না, ঘরে একজন এই কিছুদিন আগে ঘরের মধ্যে নিজের বাবা নিজের মেয়েকে তৃণমূলের শাসক দলের প্রতিনিধি, সে নাকি ভোটে জেতা লোকজন, তারা এমএলএ সেখানে যখন ঘরে সুরক্ষিত না, ঘরের পর আমরা কোথায় সুরক্ষিত? আমরা ছোটবেলা থেকে আমার সন্তানকেও আমি শিখিয়ে এসেছি যে আসছে শিখিয়ে যে কিছু হলে স্কুলেই থাকবে, স্কুল থেকে বেরোবে না। আমরা কোথায় সুরক্ষিত? সেই মেয়েটি তো কাজ করতেই গেছিল। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান, কোনো জায়গায় যদি সুরক্ষিত না হই আমরা, তাহলে আজকে রাস্তাতে দাঁড়িয়ে থাকবো, যা হবে এখানেই। আজকে আরেকটি রাজনৈতিক দলের মিছিল ছিল, এখানে আপনারাও জমায়েত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি চারিপাশে ব্যারিকেড দিয়ে আপনাদের ঘিরে রাখা হয়েছে। সেদিন রাতেও কিন্তু 100 নম্বরে অনেকবার ডায়াল করা হয়েছিল, কিন্তু কেউ সাহায্য করেনি। তার কারণ হচ্ছে এই আজকের দিনে দাঁড়িয়ে চিড়িয়াখানার মতো, চিড়িয়াখানায় যেমন জন্তু জানোয়ারকে বেঁধে রাখা হয়, বাইরের লোকেরা এসে দেখে, এখানে তেমনি আমাদেরকে ধরে রাখা হচ্ছে জালের ব্যারিকেড দিয়ে। বাইরে থেকে সব দুষ্কৃতীরা ঘুরে ঘুরে দেখছে। আমাদের হচ্ছে সেই অবস্থা। তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলে যাচ্ছে যে রাত্রিবেলা মেয়েরা সুরক্ষিত না, তাই জন্য রাত্রিবেলা তারা বাড়ির বাইরে থাকবে না। কেন পাঁচটি মেয়েকে গেছিল, কেন অমুক জায়গায় গেছিল? আরে তোমার কাজ প্রশাসনের কি কাজ? প্রশাসনের কাজ এখানে গুন্ডামি হচ্ছে, নষ্টামি হচ্ছে, নোংরামি হচ্ছে, তাদের আটকানো। সাধারণ মানুষকে তুমি কি করে আটকাবে? তুমি সাধারণ মানুষকে বলছো ওখানে যেও না, তার মানে তুমি জানো ওখানে অন্যায় হচ্ছে, সেই জায়গাটা তুমি আটকাবে। তা না আজকে তুমি কি করছো? আমাদেরকে বাড়িতে থাকতে বলছো, এটা কোন দেশ? তাহলে রাত্রে যদি মেয়েরা কাজ করতে না পারে তাহলে পুরুষ মুখ্যমন্ত্রী হবে রাত্রিবেলা। সকালে তুমি মুখ্যমন্ত্রী থাকো, পুরুষ মুখ্যমন্ত্রী চাই আমাদের রাত্রিবেলা তো মেয়েরা কাজ করতে পারবে না, তুমি কি করতে কাজ করছো? আজও এত মানুষ রাস্তায়, কি বলবেন? 1 বছর হয়ে গেছে, শুধু তিলোত্তমা তো না, এর মধ্যে অন্তত 107টা ধর্ষণ রেজিস্টার্ড হয়েছে। তার মধ্যে কসবা ল কলেজ নিয়ে 108, তার মধ্যে আরো কত কিছু হয়েছে আমরা জানি না। কিন্তু নির্লজ্জ সরকারের দলদাস পুলিশ, তারা সবাই মিলে আমাদের প্রোটেকশন দেওয়া যাদের কাজ, সিভিল সার্ভিস, তার বদলে ধর্ষকদের আটকাচ্ছে। এর থেকে বেশি লজ্জার আর কি হতে পারে? এবং আজকে এখানে যারা এসছেন, তমন্নার মা, কুলতলির সেই মা, তাদের কথা শুনতে গেলে পর্যন্ত আমাদের হৃদয় কেঁপে উঠছে। এবং যে কোনো দিন তোমার সঙ্গে আমার সঙ্গে এটা হতে পারে, এবং এই সরকার সেই দর্শকদের মানে ছাড় দেবে, তাদের প্রোটেকশন দেবে, আমরা প্রোটেকশন পাবো না। আজকে আরো একটি রাজনৈতিক দলের নবান্ন অভিযান ছিল, আর আপনাদের এখানে জমায়েত। আমরা দেখতে পাচ্ছি চারিপাশে ব্যারিকেড দিয়ে আপনাদের ঘিরে রাখা হয়েছে, হাজার হাজার পুলিশ, কিন্তু সেদিন রাতে কিন্তু একজনও কল ধরেনি বা আসেননি। না, এসেছিল তো, যখন বডি নিয়ে যাওয়া হচ্ছিল তখন এসেছিল তো, সেই গাড়িকে আটকেছিল, অভয় মা বাবাকে আটকেছিল, ঢুকতে দেওয়া হয়নি, শ্মশানে গিয়েও আটকেছিল, পোস্টমর্টমে যাওয়ার আগেও চারিদিক ঘিরে ছিল। তখন তো চারিদিক থেকে পুলিশ ছিল, এবং এখনো পর্যন্ত সিথির বাড়িতে পুলিশ রয়েছে। কিসের জন্য? অভয়ের মা বাবা সিকিউরিটির জন্য। মা বাবা তো এখন হাসপাতালে। সুতরাং পুলিশ কি করছে, পুলিশ পুরোপুরি সরকারের নির্দেশে চলছে, এতে কোথাও কোনো সন্দেহ নেই। এই যে বইটা আমরা আজকে পুলিশের কাছেও বিক্রি করতে গেছিলাম, তাদের নেওয়া সাহসী হয়নি। হ্যাঁ, সে স্পেশাল ব্রাঞ্চ হোক, এমনি পুলিশ হোক, নেওয়ার সাহস হয়নি। কারণ এই বইটা নিলেও তারা সরকারের চোখে পড়ে যাবে, এবং হয়তো কি হতে পারে তারাও জানে না। তো এই তো অবস্থা, মানে পরাধীন ভারতেও বোধহয় থেকে আমরা আরেকটু ভালো ছিলাম। নেওয়ানো যাবে না, 1 বছর কিছুই না, আরো অনেক লাগবে, সময় অনেক লাগবে। কেন রাজ্যের ক্ষমতা এতই বড়, তাতে কি আছে? রাস্তায় তো থাকতেই, রাজপথ ছাড়বো। মেয়েরা কি সুরক্ষিত নয়? না, এমন প্রশ্ন আছে একদম। মেয়েটারও পুরুষরাই বা কি সুরক্ষিত? মেয়েরা তো একদমই। পরপর ঘটনার পর আর কি বলবো বলো, সবাই জানে এটা। করুণ অবস্থা। আসলে পুলিশদের কাজটা কি? খুব
সোজা কথা, যারা চুরি করছে তাদেরকে চুরিতে সহযোগিতা করা, নাকি কোনো মহিলাদেরকে নিরাপত্তা দেওয়া। এটা অঙ্কটা খুব পরিষ্কার বুঝে নি। যারা থানাতে বসে থাকে তাদের এটাই কাজ। আজকে ভাবুন না পুলিশ কি করছে, পুলিশ কোন কাজটা করছে। শুধুমাত্র যারা চুরি করছে, যারা চোর, যারা সমাজের ক্ষতি করছে তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য তাদের কাছ থেকে আজকে ভাবুন না, মদ, গাঁজা, জুয়া, সাট্টা, যত দুর্নীতি কারবারগুলো আছে পুলিশ জানে নাকি? আসলে পুলিশ জানে, আর ওদেরকেই গাইড করতেই পুলিশ ব্যস্ত। তো আমাদেরকে নিরাপত্তাটা কখন দেবে? পুলিশের কাজটা হচ্ছে এই চোর চুরি, যারা চোর করছে, যারা চুরি করছে তাদের চুরি যাতে অসুবিধা না হয়। আমাদের মতো মানুষ যত রাস্তায় নামবো তাহলে তাদের উপর তাদের চুরিটা বন্ধ হয়ে যেতে পারে। এইটাকে মাথায় রেখে ওরা আমাদেরকে আটকানোর চেষ্টা করছে, যাতে আরো মহিলাদের উপর যারা ক্ষমতাশীল ব্যক্তি, যারা যেভাবে ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে তাদের কাজে যেন ব্যাহত না হয়, যার জন্য আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। কোনো না কোনো রাজনৈতিক দলের একটা পতাকার তলায় না দাঁড়ালে পরে কোনো আন্দোলন বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে, সে ডাক্তাররা করুন, উকিলরা করুন, যেই করুন, এটা সম্ভব হয় না। কোন একটা রাজনৈতিক নেতৃত্বের একটা নেতৃত্ব দরকার। এখানে বিক্ষিপ্ত হবে, উকিলরা একরকম কথা বলছেন, ডাক্তাররা একরকম কথা বলছেন, এভাবে কোনোদিন একটা আন্দোলনকে দাঁড়ানো যায় না। নেতৃত্ব একটা থাকতে হবে এবং সেই নেতৃত্বের কথার মতন আপনাদের কাজ করতে হবে। যদি তারা করতে পারে তাহলে সেই আন্দোলন সাফল্য হবে, হ্যাঁ সাফল্য হবে। আর নাহলে, এটা আমার ধারণা, এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা। পুলিশি নিষ্ক্রিয়তা তো থাকবেই, কারণ পুলিশ তো এটাকে ধামাচাপা দিতে চাইবে, প্রশাসন এটাকে ধামাচাপা দিতে চাইবে, কারণ এরকম একটা ঘটনা, এটা তো দুর্নীতির ব্যাপারে। কারণ এটা এমন একটা জায়গা যেখানে কিছু উঠতে কেউ উঠে বেরিয়ে পড়া এমন জিনিস। পুরো স্বাস্থ্য দপ্তরটা জড়িত। ন্যাচারালি যা হওয়ার, আমরা শুধু স্বাস্থ্য দপ্তর কেন বলবো, শিক্ষাতেও সে একই টাকা, ঘুষ, দুর্নীতি সর্বত্রই দাঁড়িয়ে আছে। এবার সেটাকে ধামাচাপা দিতে দেওয়া একমাত্র রাষ্ট্রের কাজ, তাই রাষ্ট্রযন্ত্রের কাজ তো তাই, ধামাচাপা দাও মানুষ যাতে কোনো কিছু বুঝতে না পারে। সেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, ছত্রভঙ্গ করে দিচ্ছে ডাক্তারদের, উকিলদের, সবাইকেই। যারা দাঁড়িয়ে আছে বিভিন্ন প্রফেশনে যারা আসছেন তাদের প্রত্যেকেই দানা বাঁধতে দেবে না। এটা কি দানা বাঁধতে দিলে মুশকিল আছে। এবং আমার বিশ্বাস যদি দানা বাঁধতে হয়, বারবার বলছি, ওই কোনো রাজনৈতিক দলের পতাকা। বিচার তো পাবেই নিশ্চয়, আমরা বিচার তো আমরা চিনিয়ে আনতে হবে, কারণ উই ডিজার্ভ জাস্টিস আর উই ডিমান্ড অ্যান্সার না। ওই জন্য তো রাস্তায় পথে, আজও পথে আছে। আর যতদিন বিচার পাবো না, আসল অপরাধী ধরা পড়বে না, ততদিনই রাস্তায় থাকবো, প্রতিবাদেই থাকবো।